জাগতে রহো। কিসের ইঙ্গিত? চারিদিকটা কেমন যেন ঘন কালো অন্ধকারে ছেয়ে যাচ্ছে। এমন দিন তো বারবার আসে না। তবে কি আবার এই গ্রামে কাল রাত্রি নেমে আসছে? ঈশ্বর, কোথায় তুমি? এই গ্রামকে তুমি কাল রাত্রির হাত থেকে রক্ষা করো ঈশ্বর। না 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 না, এই বাহাদুর বেঁচে থাকতে এই গ্রামের কারোর কোনো ক্ষতি হতে দেবে না। যেমন করেই হোক এই গ্রামের সবাইকে আমাকে রক্ষা করতেই হবে। করে হোক। কি একটা মেয়ে না না বলে চিৎকার করছে কেন? আমাকে যে সেই মেয়েটাকে রক্ষা করতেই হবে। হাসছে শয়তান, হাসছে। নিজে অপরাধ করেও আজকে শয়তান হাসছে। তার ওই হিংস্র থাবা আজ ওই সততার বুকে বসাতে চাইছে। না না, ওই শয়তানের বুক থেকে আমাকে যে মেয়েটাকে রক্ষা করতেই হবে। ভয় নেই, আমি আসছি। ভয় নেই, আমি আসছি। সর্বনাশা বৃষ্টি, একই সর্বনাশা বৃষ্টি অসময়ে এসে আমাকে পুরো ভিজিয়ে দিল। আরে আমি বাড়ি পৌঁছে যেতে পারতাম। এইদিকে বাড়িতেও মেয়েটা একা রয়েছে। এত দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে আমি আগে ভাবতে পারিনি। কিন্তু এখন আমি কি করব? এই বৃষ্টিতে ভিজতে আমি কি বাড়ি চলে যাব, নাকি ওই গাছটার তলায় দাঁড়িয়ে এই তো বাহাদুরের ছাতা। তাহলে বাহাদুর ছেড়ে দাও বলছি। কে চিৎকার করছে ওখানে? আবার এখানে কোন সর্বনাশ হতে চলেছে? না, আর আমি চুপ করে বসে থাকবো না। এর একটা বিহিত আমাকে করতেই হবে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই জানোয়ারগুলো আমাকে। কি হয়েছে? মনে হচ্ছে মেয়েটা অজ্ঞান হয়ে পড়েছে। এখনই ওকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করতে হবে। কিন্তু এখন আমি কি করি? ওই তো বিপিন ভ্যান নিয়ে এইদিকে আসছে। বিপিন! বলো গো মাস্টার কাকা। পাশের গ্রামের একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। মনে হয় কিছু একটা ঘটেছে। তুমি তাড়াতাড়ি ভ্যানটা নিয়ে এসে ওকে হাসপাতালে নিয়ে যাও। আমি বাহাদুরকে খুঁজতে যাচ্ছি। ঠিক আছে গো মাস্টার কাকা। বাহাদুর! কোথায় গেল বাহাদুর? না, মেয়েটার এত বড় ক্ষতি হয়েছে, বাহাদুরের কোনো ক্ষতি হতে দিলে চলবে না। আমি বুঝতে পেরেছি ওই শয়তানটা আবার রক্তের নেশায় মেতে উঠেছে। বাহাদুর! ওকে ওইভাবে খুন করিস না। তুমি কি করলে ঈশ্বর? তুমি কি করলে ঈশ্বর? না, এখনো সময় আছে। বাহাদুরকে এখনো বাঁচানো যেতে পারে। বাঁচাতেই হবে, ওই বাহাদুরকে আমায় বাঁচাতেই হবে। করে বাঁচাবেন গো মাস্টার মশাই? বাহাদুরকে আপনি কিছুতেই পারবেন না। ওই বাহাদুরকে আপনি বাঁচাতে পারবেন না। কে তুমি? আমি ওই ইতিহাসের পাতা থেকে ছিঁড়ে ফেলা একটা অধ্যায়। আমি ওই ডাস্টবিনে ফেলে দেওয়া একটা বেজন্মার ভবিষ্যৎ। আমি
ওই জ্বলন্ত সূর্যকে ঢেকে দেওয়া একটা কাল রাত্রি। হ্যাঁ মাস্টার মশাই, আমি 17 কাল, আবার অ17 কাল। আমি পুলিশের টুপির অশোক স্তম্ভ। আমি সততার বুকে ঝাঁঝরা করে দেওয়া জ্বলন্ত একটা বুলেট। না 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 না, তোমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে আমাদের সময় আমার নষ্ট করে আমাদের সময় আমার হাতে নেই। আমাকে যে বাঁচাতেই হবে, ওই বাহাদুরকে আমায় বাঁচাতেই হবে। মরা মানুষকে কি করে বাঁচাবেন গো মাস্টার মশাই? ওই শয়তানের ছুরির আঘাতে বাহাদুরের শরীরটা যে একেবারে নিস্তেজ হয়ে গেছে। ওতে যে আর কোনো প্রাণ নেই গো মাস্টার, কোনো প্রাণ নেই। এ কি বলছো তুমি? চলে যান, চলে যান মাস্টার মশাই। ওরা কেউ মানুষ নয় গো, সব হিংস্র হায়নার দল। ওদের মধ্যে না ওই দয়া মায়া মমতা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আছে দুর্লভ হিংসা, লালসা আর কাম। তার মানে তুমি বলতে চাইছো দিনের পর দিন ওরা অন্যায় করে যাবে আর আমরা হাততালি দেবেন গো মাস্টার, হাততালি দেবেন। ওই দর্শক আসনে বসে বসে চুপচাপ হাততালি দেবেন। চলে গেছে, চলে গেছে ওই সত্য ত্রেতা দাপরের সঙ্গে সঙ্গে না দয়া মায়া মমতা সব পৃথিবী ছেড়ে চলে গেছে মাস্টার, পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনিও চলে যান, আপনিও চলে যান। এটা কলিগো মাস্টার, এখানে পাবেন লোভ, লালসা আর কামের মোহ। মনে রেখো এই দেশে এখন আইন শৃঙ্খলা আছে আর ওই মেয়েটাও বেঁচে আছে, তাই ওই শয়তানটার বিরুদ্ধে মরবে। ওই শয়তানটার বিরুদ্ধে প্রতিবাদ করবে, যে ওই শয়তানটার পথের কাটা হবে তাকেই মরতে হবে মাস্টার। ওই আসছে, আসছে শয়তান তার বুলেট ট্রেনে চড়ে তীব্র গতিতে এদিকেই ছুটে আসছে মাস্টার, এদিকেই ছুটে আসছে। চলে যান, চলে যান, নইলে যে ওই ট্রেনের তলায় আপনাকে পিছে মরতে হবে মাস্টার, আপনাকে তার মানে তুমি বলতে চাইছো চিরকাল ওদের পাপের পতাকাটাই উড়বে? ওদের পতাকা তোলার লোক নেই মাস্টার, সবই বিষাক্ত নিঃশ্বাসে ভরে গেছে। বাসে, ট্রেনে, স্কুলে, পাঠশালে, এমনকি মানুষের ঘরের ভেতরেও না ঢুকে পড়েছে ওই শয়তানের বিষাক্ত নিঃশ্বাস। আজকের রাতের মতোই কাটবে প্রত্যেকটা রাত। চলে যান, চলে যান মাস্টার মশাই, চলে যান। ওই আসছে মাস্টার মশাই। কে আসছে? ইনি হচ্ছেন নন্দিনী, দিবাকর মাস্টারের একমাত্র আদরের কন্যা। নাম হচ্ছে নন্দিনী। দেখুন সে তার ভালোবাসার মানুষকে নিয়ে হয়তো স্বপ্নে বিভোর হয়ে আছে, আর ওই ভালোবাসার মানুষটা হলো রামু। ওই উত্তর পাড়ার বস্তির সবাই তার আপন কাছের মানুষ, ভালোবাসার মানুষ রামু। তুই আমার প্রেমেরই কামনা, তুই আমার হৃদয়ের বাসনা, তুই আমার স্বপ্ন আর সাধনা। রামু, তুই আমার প্রেমেরই কামনা,
তুই আমার হৃদয়ের বাসনা, তুই আমার স্বপ্ন আর সাধনা। তুই আমার ভোর পাখির ময়না, তুই আমার মন মুখের আয়না, তুই আমার পূজা আর আরাধনা। তোর কাছে এলে আমি ওই কত যেন দামি, তোর কাছে এলে আমি ওই কত যেন দামি, তবু তুমি দূরে কেন ও সোনা। তুই আমার প্রেমেরই কামনা, তুই আমার হৃদয়ের বাসনা, তুই আমার স্বপ্ন আর সাধনা। তুই ছাড়া আমি কিছু জানি না, তুই ছাড়া আমি কিছু বুঝি না। তুই ছাড়া আমি যেন বাঁচি না, তুই ছাড়া আমি যেন মরি না, তুই ছাড়া মন যে আর মানে না। তুই আমার প্রেমেরই কামনা, তুই আমার হৃদয়ের বাসনা, তুই আমার স্বপ্ন আর সাধনা। কি রাত তো অনেক হয়ে গেল, বাবা তো এখনো বাড়িতে ফিরে এলো না। এদিকে বৃষ্টি বেড়েই চলেছে, গ্রামের অবস্থা একদম ভালো নয়। যেন মনে হচ্ছে গ্রামটাকে কোনো রাবণ গিনি খেলতে আসছে। গ্রাম তো নয়, যেন রাবণ রাজ্য। ওই রাবণ এই গ্রামটাকে লঙ্কা বানিয়ে ছাড়বে রে মা। বাবা, বাবা, এ তোমার কি অবস্থা? এতক্ষণ তুমি কোথায় ছিলে বাবা? হাসপাতালে। হাসপাতালে কেন বাবা? ওই পাশের গ্রামের নাম দয়ালের মেয়েটার সর্বনাশ হয়ে গেছে রে মা। দয়াল কাকুর মেয়ে নমিতা? হ্যাঁ হ্যাঁ, তোর বান্ধবী আমি জানি, তোর বান্ধবী আমি জানি। বাহাদুর ওই নমিতাকে বাঁচাতে গিয়ে ওই শয়তানির হাতে খুন হতে হচ্ছে। আর ওই শয়তানির নাম নমিতা আমাকে বলে গেছে। হ্যাঁ রে মা, আবার এই গ্রামে কাল রাত্রি নেমে এসেছে। ওই শয়তানির কুদৃষ্টি আবার এই গ্রামের উপর পড়েছে। হয়তো হয়তো দেখবি একদিন এই কুদৃষ্টিতে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব। হয়তো তোর উপরও নজর পড়বে। বাবা, বাবা, তুমি মিছে মিছে ভয় পাচ্ছ। ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার না, ওরা পারে না এমন কোনো কাজ নেই। বাবা, ওই মেয়েটাকে বাহাদুর বাঁচাতে গিয়েছিল, ওই শয়তানরা তাকে খুন করেছে। বলো বাবা, বলো সেই শয়তানটার কি নাম? না না, আমি বলবো না। বলতে তোমাকে হবেই বাবা, বলো সেই শয়তানটার কি নাম? ঠিক আছে বলছি, তাহলে শোন। ওই শয়তানটার নাম হলো চুপ একদম। ওই শয়তানটার নাম বলতে চাইলে ওই শয়তানটা যে আপনাকে একবারে বিপত্তা করে দেবে। কি তুমি আবার এসেছো? আমাকে যে আসতেই হবে মাস্টার। আমি যে এই বিষাক্ত সমাজের বিবেক। ওকে বাবা। একটা পাগল। ধুরশালা, কে বলে আমাকে পাগল? কে বলে আমি পাগল? আমি চেতনা, আমি বিশ্বাস, আমি এই ঘুম ধরে যাওয়া সমাজের মিথ্যে কথার আশ্বাস। চাই তোমার পরিচয়, ওই শয়তানটার পরিচয়। আপনি কি ওই শয়তানটাকে চেনেন মাস্টার মশাই? হ্যাঁ চিনি চিনি চিনি। তার মানে ওই শয়তানটার নাম
আপনি আপনি সবাইকে বলে দেবেন আপনি বলতে প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত প্রস্তুত প্রস্তুত। কারণ আমি এই গ্রামের মাস্টার মশাই, আমি এর প্রতিকার করবই। তাই ওই শয়তানটার নাম হলো রাজ আদিত্য বর্মন ছোট করে রাবণ। সীতা 120 কিলোমিটার বেগে দৌড়ায় দিনের বেলায়, আমি 130। সারা দিন রাত সব সমান। পৃথিবীর বুকে অন্ধকার যত তাড়াতাড়ি নেমে আসে আমি তার থেকেও ফার্স্ট। স্কুলের লাস্ট বেঞ্চে বসে বসে সালা ফার্স্ট হওয়ার মজাটাই কোনোদিন পাইনি। তাই এখন থেকে সব জায়গায় আমি শুধু ফার্স্ট 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 এবং ফার্স্ট। তাই এখানে কি করতে এসেছো? বোকার মতো প্রশ্ন করে নিজেকে বোকা ভাবছেন নাকি আমাকে বোকা প্রমাণ করার চেষ্টা করছেন? রাবণ! ইয়েস, না ভগবান না শয়তান, আমার মর্জির মালিক আমার মন। দ্যাটস কল্ড রাবণ। নিচে আওয়াজ, নিচে উঁচু গলা আর মেয়েদের কান্না, এ দুটোই না রাবণের পছন্দ। এতক্ষণ এর আগে তোমার পাগলামি আমি বুঝতে পারিনি, তাই পাগল সেজে স্টেপ বাই স্টেপ আপনার পদক্ষেপগুলো ফলো করছিলাম মাস্টার মশাই। আপনি কি ভেবেছেন ওই ত্রেতা যুগে সীতাও না এই রাবণের ছল ছাতুরি বুঝতে পারিনি? আর আপনি তো কোথাকার এখন এক মাস্টার। বাবা না যেতে পারলে আমি বুঝে নিয়েছি তুমি একমাত্র শয়তান, এই গ্রামের আসল শয়তান তুমি। চিৎকার করে মাথাটা গরম করে দিস না, নইলে তোর মাথাটা ডান দিকে আর ধরটা বাম দিকে করে দেবো। আমি অনুরোধ করছি, তুই ওকে ছেড়ে দে। দিলাম, ছেড়ে দিলাম। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। সেটা তো আমারও কথা, আমিও তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তার মানে আবার কি? তাহলে কেন কেন তোমার বাবা আমার বিরুদ্ধে গ্রামের মানুষগুলোকে খেপিয়ে তুলছেন? কেন কেন তোমার বাবা গ্রামের মানুষের মনে বিদ্রোহের আগুনটা জ্বালিয়ে তুলছেন? কেন কেন তোমার বাবা আমার বিরুদ্ধে ওই কোর্টের রাজ সাক্ষী দিতে যাচ্ছেন? এতগুলো কারণ মাস্টার মশাই। তাহলে কি আমি কিছু করব না মাস্টার মশাই? আমি কি চুপচাপ বসে থাকবো? যে পাপ কাজ তুই করছিস তার শাস্তি তোকে একদিন পেতেই হবে। কে দেবে আমাকে শাস্তি? ত্রেতা যুগে রাম দিয়েছিল, কিন্তু এই কলিযুগে কি রামের দেখা পাবেন মাস্টার মশাই? ওই বাজারে গেলে না XXX রাম পাবেন, কিন্তু ওই প্রতিবাদী রাম সালাম মিসিং। তাই তো প্রতি বছর রাবণকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু রাবণ মরে না। আর তোকে একদিন শেষ করবে শয়তান। কে শেষ করবে জানি না, তবে রাবণ ছিল, আছে এবং থাকবে। আমি তোকে অনুরোধ করছি রাবণ, তুই আমার মেয়েকে ছেড়ে দে। সরি শয়তান, তুই আমার মেয়েকে ছেড়ে দে। আবার আপনার মেয়েকে আমি ছেড়ে দিলাম? কি ভেবেছেন মাস্টার মশাই, আপনার মেয়েকে ছেড়ে দিলাম বলে আপনাকেও আমি ছেড়ে দেব? আমি জানি আমার মৃত্যুর সময় হয়ে এসেছে, তবে তুই শুনে রাখ রাবণ, এই গ্রামে হাজার হাজার মানুষ এখনো বেঁচে আছে, আর তাদের মধ্যে থেকে কেউ না কেউ তোর মৃত্যুর হাতিয়ার হবে। পারবে না রে, পারবে না। আজই আমি তোর ব্যবস্থা করবো।
ওকে ছেড়ে দে। কে মারবে জানিস না? কে মারবে? রাম! রাম! হ্যাঁ, হ্যাঁ, রাম! শতধর প্রতীক রাম! অন্যায় বিনাশকারী রাম! ন্যায়ের প্রতীক রাম! মনে রেখে শয়তান, এই পৃথিবীতে পাপ যেমন আছে পুণ্য তেমনি আছে। তোর মতো শয়তান যেমন আছে তেমনি তোর মতো শয়তানকে ধ্বংস করবার জন্য আছে ভগবান। আসবে না রে, আসবে না। তোকে বাঁচানোর জন্য কোনো রাম আসবে না। আমি অনুরোধ করছি, তুই ওকে ছেড়ে দে, তুই ওকে ছেড়ে দে। দিলাম, আবার তোর মেয়েকে ছেড়ে দিলাম। মাস্টার মশাই, তুই কি ভেবেছিলি তোর মেয়েকে ছেড়ে দিলাম বলে আমি তোকেও ছেড়ে দেবো? না রে না। যে হাতে তুই প্রতিপাদের মশালটা জ্বেলেছিস না, সেই হাতটাকে শালা আজ আমি কেটে নেব। ভুল করলি শয়তান, মস্ত বড় ভুল করলি। মনে রাখিস, আজকের এই দিনটা তোর জীবনের কালো দিন বলে মনে রাখ। এই! মনে রাখিস, তোর মতো রাবণকে মারতে রাম আসবে, 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 আসবে। এ বুলেট, শুনলি? এই শুনলি? এই পাগলিটা কি বললো শুনলি রে? আমার মতো রাম রাবণকে মারতে আসবে নাকি ওই রাম?